জয় কৃষ্ণ কালীমার জয়, জয় শ্যামা মায়ের জয়। নমস্কার। মঙ্গলা মাকে দেখে, তার একটি লাইভ দেখে, তার কিছু কাজ দেখে আমি অতি নগণ্য সাধারণ একজন মানুষ, কেন জানি না মনে হলো এই যে ওনাকে নিয়ে এত কন্ট্রোভার্সি হচ্ছে, না আমি ভুল বলছি, সবাই করছে না, কিছু ব্যক্তি আর কি, তা উনি কি সত্যি চিটিংবাজ? উনি কি সত্যি এমন কিছু কাজ করছেন? ওনাকে কি চিটিংবাজ বলে আপনাদের মনে হয়? প্রশ্নটা আপনাদের কাছে আমি জিজ্ঞেস করলাম। উনি কি এমন কাজ করছেন, কি করছেন যে মঙ্গলা মা মানে সাংঘাতিক একটা মানে বিতর্কিত একটা মানে ক্যারেক্টার, যাকে নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হতে পারে, কিছু সংখ্যক মানুষ বলছেন। কিন্তু আমার কাছে মঙ্গলা মাই, কৃষ্ণকালী মাই সেবিকাই। কারণ উনি যেটা করেছেন সেটা বড় বড় ব্লগার থেকে শুরু করে অনেকেই ইভেন আমি যে আমার ক্যামেরা খুলে আমি যে করছি, আমিও একটা ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটার, অতি ছোট চ্যানেল আমার, আমিও করতে পারবো না। আমার পাশের বাড়িও যদি কেউ কিছু টুকটাক একটু সাহায্য করা যেতে পারে, একটু 100 টাকা 200 টাকা দিয়ে কাউকে একটু গেলাম, এইটুকু। কিন্তু মঙ্গলা মা যেটা করে দেখালেন, যে একটি ছোট্ট শিশু একটি বিরল রোগে আক্রান্ত, তার পাশে গিয়ে দাঁড়ালেন। আমি যেটুকু ভিডিওতে দেখলাম যে উনি গিয়েছিলেন সেই বাচ্চা শিশুটির কাছে, এবং সবই ওপরওয়ালার দয়া। ওনার পাশে দাঁড়ানোটাই আমার কাছে সবথেকে বেশি, ওনার ওই বাচ্চা ছেলেটির পাশে দাঁড়ানোটাই আমার কাছে সবথেকে চোখে লেগেছে। এবং ওনার প্রতি আমার ধ্যান ধারণা যা ছিল ভালো, মানে থেকেও আরও ভালো, আরও শ্রদ্ধা ভক্তি আমার বেড়ে গেল। মঙ্গলা মায়ের প্রতি আমার শ্রদ্ধা, আমার ভক্তি বেড়ে গেল। চোখ বন্ধ করলেই আমি মাকে দেখি, চোখ বন্ধ করলেই আমি কৃষ্ণকালী মাকে দেখি, চোখ বন্ধ করলেও আমি আমার শ্যামা মাকে দেখি, চোখ বন্ধ করলে আমার কোটি কোটি দেব দেবীকে আমি দর্শন করি। হ্যাঁ, কিন্তু আমরা কি করতে পারবো যা উনি করে দেখিয়েছেন? মঙ্গলা মা যা করে দেখিয়েছেন সেটা কি আমরা করে দেখাতে পারবো? অনেকেই বড় বড় কথা বলে, বড় বড় লেকচার দেয়, নামেই লেকচার দেয়, নামেই কথা বলে, কিন্তু তারা কি পারবে? না। মঙ্গলা মা করে দেখিয়েছেন যে যখনই উনি এটা খবরটা পেয়েছেন, ওই পরিবারের পাশে বাচ্চা শিশুটির পাশে দাঁড়িয়েছেন এবং মঙ্গলা মা গেছেন, তার বাড়ি গেছেন। তাহলে কি এই মঙ্গলা মাকে নিয়ে ক্রিটিসিজম করা যায়? তাহলে কি সত্যি উনি চিটিংবাজ? প্রশ্নটা আপনাদের কাছে, দর্শকদের কাছে ছুড়ে দিলাম। মঙ্গলা মাকে নিয়ে কেউ এমন কথা বলছে যে মানে অতিশয় মানে আশ্চর্য হয়ে যাচ্ছি আমি এদের মেন্টালিটি, এদের মনুষ্যত্ব দেখে। আরেকজনও আছেন এখানে সেবিকা, যিনি শ্যামা মায়ের পুজো করেন। উনিও হয়তো শুনেছেন যে একটি বাচ্চা শিশু বিরল রোগে আক্রান্ত। সেখানে আমি ভিডিও টু ভিডিও যা দেখছি সেটাই বলছি। আমি তো ওনাকে দেখিনি, ওনাকে এমন কোনো কাজ করতে দেখিনি, উল্টো ওনাকে ক্রিটিসিজম করতে দেখেছি। সামান্য আমাদের মানে আমি একটি বয়স্ক ব্যক্তি, আমি এখানে স্পিরিচুয়ালিজম নিয়ে কথা বলি, আমার থেকেও আরও অনেক বড় ভালো বক্তা আছে যারা আমার থেকেও ভালো বলেন, আমার ক্রিয়েটার, আমার সত্তার সম, যারা এই সাবজেক্টটা নিয়ে কথা বলছেন আমার থেকেও অনেক ভালো বলেন, ভালো বক্তা। আমি অতি ক্ষুদ্র নগণ্য একজন মা, আমাকে নিয়ে, আমার বয়স নিয়ে, আমাকে নিয়ে উনি একজন সেবিকা যে
কৃষ্ণকালী মায়ের সেবিকা মঙ্গলা মা, সে একটি শিশুর পাশে গিয়ে ছুটে দাঁড়ালো, একটি শিশু পাশে গিয়ে দাঁড়ালো, আর তাকে বলা হচ্ছে চিটিং মা, যা নয় তাই তার নামে ব্লেম করা হচ্ছে। হ্যাঁ, আবার আজকে সকালে একজন বলল, আমি বলেছি, আমি ফটোটা দেখিয়েছি, আমি ওই বাচ্চা ছেলেটিকে দেখিয়েছি বলেই আজকে আমারই জন্য ক্রেডিট দিচ্ছে। হ্যাঁ, কিন্তু দিনে উনি মানে যে ক্রিয়েটারটি বলছেন, তিনি দিনে একরকম বলছেন, রাতে বসে আবার ওই মুখ দিয়ে উনি অবিশ্রান্তভাবে জঘন্যভাবে খিস্তি করছেন। তা কখনো এই দড়ি বেয়ে চলছেন তো কখনো ও দড়ি বেয়ে, ওনাদের স্ট্যান্ড পয়েন্টের কোনো ঠিক নেই। সুতরাং আমি যেটা দেখব সেটা বলবই। সুতরাং আদার সাইডে যিনি শ্যামা মায়ের সেবিকা, শিবশ্যামা মা নামে পরিচিতি, উনি সাংঘাতিকভাবে ওর এগেনস্টে কথা বলছেন, মঙ্গলা মায়ের এগেনস্টে। মঙ্গলা মা কিন্তু বলছেন না। এবং উনি কালকে আমাকে নিয়েও বলেছেন যে 70 বছরের বয়স্ক, চারচক্ষু, কিন্তু উনি কি, উনি একজন সেবিকা, উনি নিজেকে সেবিকা মনে করেন, উনি নিজে শ্যামা মায়ের সেবিকা। তা কোনো সেবিকা কোনো বৃদ্ধা মহিলাকে, 70 বছরের বৃদ্ধা মহিলা, চারচক্ষু, সে আবার বলতে এসে তোদের নিয়ে আমি বলা, তাহলে একে আমি কি ক্যাটাগরিতে ভাগ করব? ইনি কি সত্যিই সেবিকা? শিবশ্যামা মা কি সত্যিই সেবিকা? শুধু আমাকে না, আমার কো ক্রিয়েটার টুন অ্যান্ড মমস ব্লগের যে কাজ করছে এই আধ্যাত্মিকতা নিয়ে, এই মঙ্গলা মা এই স্পিরিচুয়ালিজম নিয়ে করছে, আরেকজনের ফটো দিয়েছেন, হ্যাপি ফ্যামিলি সুলতা, আমার সন্তান সময়েরা। এই যে কিছু আমরা এখানে আছি যাদের সাথে আমাদের কথোপকথন রেয়ারের থেকেও রেয়ার হয়, এই যেমন টুন অ্যান্ড মমস বলুন, হ্যাপি ফ্যামিলি বলুন, এদের সাথে আমার কথা না বললেই নয়, মানে টেলিফোন তো দূরস্থ, কথাই বলি না, খুব কম। তাই বলে কি আমার ওদের ওপর স্নেহ, মায়া, মমতা কমে গেছে? কথা বললেই, প্রচার করলেই, গেলেই, মানে জাহির করলেই যে ভালোবাসা মানে হলো, আর কিছু না। ধরো আমি দিনের পর দিন, বছরের পর বছর খবরই নিলাম না, মাঝে মধ্যে একটু নিলাম, তাই বলে যে ভালোবাসা কমে যায়, শ্রদ্ধা সম্মান কমে যায়, তা না। সুতরাং মানুষ তোমরা চিনতে শেখো। আমি একটা বয়োজ্যেষ্ঠ মানুষ, তোমাদের বলছি, তোমরা মানুষ চিনতে শেখো। হ্যাঁ, যে এই যে আমি মঙ্গলা মায়ের ভক্তদের নিয়ে কিছু বলতে আসিনি, বলছিও না, তারা মঙ্গলা মায়ের, কৃষ্ণকালী মায়ের ভক্ত। জয় শ্রী কৃষ্ণকালী মা জয়। চোখ বন্ধ করলেই যাকে আমি দেখি, চোখ বন্ধ করলেই আমি আমার অনেক মায়ের রূপ দেখি, কৃষ্ণকালী মায়ের রূপও দেখি, শ্যামা মায়ের রূপও দেখি, আমার ভবতারিণী মা রূপও দেখি, আমার আদ্যাপীঠের আদ্যা মার রূপও দেখি। হ্যাঁ, মানে একই অঙ্গে কত রূপ মায়ের, না? একই অঙ্গে কত রূপ, যাহা কৃষ্ণ তাহাই কালী। কেউ শ্যামা, কেউ কৃষ্ণ রূপে, কেউ শ্যামা রূপে, কেউ ভবতারিণী রূপে, কেউ আদ্যা মা রূপে। আমি যদি পাশে বসে এখানে থাকি, আমার পাশেও আমি অনুভব করি যে আমার পাশে সবসময় যে সামনে দাঁড়ালেই ভক্তি, মানে প্রণাম একটা ঠাকালাম, কিন্তু ভেতরে অন্যকে আমি গালাগালি দিচ্ছি। এদিকে আমারই কন্টেম্পোরারি যিনি করছে, আমি মানে শিবশ্যামা মার কথা বলছি, এদিকে দেখাচ্ছি, উলু জোগাড় দিচ্ছি, ঠাকুর পুজো করছি, ঠাকুরই রে করছি, নমস্কার জানছি, ভেতরে ভেতরে আমি লাইভ খুলে বসে একজন বৃদ্ধ ভদ্রমহিলা, মানে আমাকে যাহাপর নাই বলছে, ডেটাচ্ছা, আপনাকে মানায় শিবশ্যামা মা? আপনাকে মানায়? আপনি না সেবিকা? আপনাকে মানায়? আপনি না সেবিকা? আপনি না শ্যামা মায়ের পুজো করেন? আপনি না আপনার সর্বস্ব সঁপে দিয়েছেন? আপনাকে দেখে মানায়? কেন আপনাকে নিয়ে আমরা কথা বলতে যাব? কেন? আপনি যদি কিছু না করেন, আপনি যদি ভক্তি দিয়ে নিজের আধ্যাত্মিকতা দিয়ে
আপনি ভক্তকুলে নিজেকে বিলীন করে দেন, তাহলে কার সাহস আছে আপনাকে নিয়ে বলার? কেন বলবো? আমি মঙ্গলা মাকে নিয়ে কিছু বলি? আমরা কিছু বলি যখন, হ্যাঁ, মঙ্গলা মাই যদি আবার কোনো কিছু আমার চোখে, আমরা ভিউয়ার্স, আমরা দেখি, চোখ দিয়ে দেখি, যদি কিছু দেখি তখন নিশ্চয়ই বলবো, আমরা তো পাগল নই। আর লেখাপড়াকে কেন বলবো না যে আমি শিক্ষিত নই? আমি যথেষ্ট শিক্ষিত ব্যক্তি, এবং শিক্ষিত ব্যক্তি বলেই, আর যারা যারা করছেন তারা প্রত্যেকে ইকুয়ালি শিক্ষিত বলেই আজকে আমরা এই টপিকসটা নিয়ে কথা বলতে পারছি। আর যারা অশিক্ষিত তারা কিছু ওই তুলসীতলা, হানাতলা, তেনাতলা, শাঁখের পু, অনেক কিছু শিখে রেখেছেন, কিন্তু 3 বার শাঁখের পু দিচ্ছেন, তুলসীতলায় বাতি দিচ্ছেন, তুলসী কাঠ ধুচ্ছেন, হ্যাঁ, মায়ের গলায় যাদের যা ঠাকুর ঘরে যে যে দেবতা আছে তাকে বাতাসা, নকুলদানা কি যা দিয়ে মায়ের সন্তুষ্টন করছেন, কিন্তু ভেতরে ভেতরে অন্যের নিন্দে করছেন। তাদের কি সেবিকা বলা যায়? হ্যাঁ, তাদের কি আপনারা সেবিকা বলবেন? কিছু ক্রিয়েটার্স এখানে আছে, হ্যাঁ, আচ্ছা, আমি ভাবতে পারি না আমি একটা বয়স্ক ব্যক্তি একটা স্পিরিচুয়ালিজম নিয়ে, আধ্যাত্মিকতা নিয়ে কথা বলবো, সেখানেও বাধা কেন? নেটটা আমার, নেট খরচা আমি করি, আমার নেট, আমার ক্যামেরা, আমার জোবান, আমার বাক্য, আমি এখানে ভিডিও করতে বসেছি, এবং কী নিয়ে করছি না, স্পিরিচুয়ালিজম নিয়ে, আধ্যাত্মিকতা নিয়ে। আমার চোখে কৃষ্ণকালীমা কেমন, আর কৃষ্ণকালীমার যিনি সেবিকা মঙ্গলা মা আমার চোখে কীরকম সেটা আমি বলছি। সেটা নিয়ে তো কেস কামারি করা যায় না। সত্যিকারের যদি ভক্তি রস ভেতরে থাকে, কেউ কাউকে গালি দিতে পারবেন না, কেউ কাউকে ছোট বড় কথা বলা যাবে না। সত্যিকারের যদি আপনাদের ভেতরে ভক্তি রস থাকে, ভক্তি থাকে, তো এখানে তো আমি সত্যিকারের ভক্তি কারুক দেখতে পাচ্ছি না, সেই জন্য কথাটা আজকে বললাম। আজকে মঙ্গলা মা যেটা করে দেখিয়েছেন সেটা আর কজন করতে পারেন আপনারা বলুন? পারবেন শিবশ্যামা মা গিয়ে ওই শিশুটির বাড়িতে গিয়ে তার পাশে দাঁড়াতে? পারবেন কি আপনাদের শিবশ্যামা মা যারা শিবশ্যামা মায়ের দিবরাত্র নাম জপ করছেন? আমি সততার সাথে ভিডিও করব, আমার যেটা চোখে পড়বে, আমার যেটা সত্যি মনে হবে, আমার যেটা মনে হবে যে না খারাপ করছে, আমি বলবো। তাতে শিবশ্যামা মায়ের 4টে ভিডিও আমাকে নিয়ে নামাক, কিন্তু আমি কোনো ভুল কথা বলবো না, বলবো না, ভবিষ্যতেও বলবো না, আর বলছিও না। তাদের চেলা চামুন্ডারা যারা শিবশ্যামা মায়ের দিকে ঝুঁকে, শ্যামা মাকে তো অপমান করা হচ্ছে। শিবশ্যামা মা একজন সেবিকা, সে শ্যামা মা কালীকে সাধনা, ভজনা, সেবিকা করেন, কিন্তু তিনি তো মায়ের নামে মাকে এই সেবা করছেন। যারা সাধনায় মত্ত হয়ে যায়, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে দেখুন, রাম ঠাকুরকে দেখুন, বামা খ্যাপাকে দেখুন, তারা সর্বস্ব দিয়ে দিয়েছিল, তারা নিজের মধ্যে থাকতো না, তারা রীতিমতো ধ্যানস্থ হয়ে যেত। শ্রী রামকৃষ্ণ তো ধ্যানে মগ্ন হয়ে যেতেন, তার ভর হতো। মা কালী দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরের গঙ্গার ধারে বসে ধ্যান করতে করতে মায়ের ভর হতো, তিনি সচক্ষে মাকে দর্শন করেছেন। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, যিনি সারদা মাকে পুজো করতেন, নারীকে যিনি পুজো করতেন, নিজের স্ত্রীকে যিনি মায়ের রূপে পুজো করতেন। এই হচ্ছে স্পিরিচুয়ালিজম, এই হচ্ছে আধ্যাত্মিকতা, যেখানে আমি যা দেখব, অন্যায়কে অন্যায় দেখলে বলবো, ন্যায় হলে বলবো। আমার চোখে যদি মঙ্গলা মা ভালো হয়, পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না আমাকে মুখ দিয়ে না স্টপ করাতে। আর অতি আশ্চর্য, এটা নিয়ে কিছু ব্যক্তি আছে যে তোরা করতে পারবি না,
মঙ্গলা মাকে খারাপ বলতে হবে কেন? কেন? মঙ্গলা মা আপনাদের কি ক্ষতি করেছে? মঙ্গলা মা আপনাদের কি ক্ষতিটা করেছে? আর আমরাই বা আপনাদের কি ক্ষতি করেছি? আমার নেট, আমার ক্যামেরা, আমার মোবাইল, আমি করছি, আমার একটা স্বাধীনতা আছে, আমার একটা ব্যক্তি স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা আছে বলার। যে ভালো মন্দ বিচার, একটি 70 বছর বয়সে তো হয়েই গেছে, অনেক হার্ডলস পার করেছি, তবে গিয়ে আজকে এই এজে পৌঁছেছি। অনেক কিছু জানি কোনটা ন্যায় কোনটা অন্যায়, আপনারা শেখাতে আসবেন না। আমি মনে করি মঙ্গলা মা যে কাজ করেছে তাকে আপনারা চিটিংবাজ কেন বলছেন? সত্যি কি তিনি চিটিংবাজ? একদমই না। কারণ তিনি কেউ যেটা করতে পারেনি, বড় বড় ব্লগার থেকে শুরু করে কেউ যেটা করতে পারেনি, উনি ছবিটা দেখেছেন ওই শিশুটির পাশে গিয়ে দাঁড়িয়েছেন। আমার জানবার দরকার নেই কি করেছেন, কী সেবা দিয়েছেন, কত কি করেছেন, মানে ফিনান্সিয়ালির কথা বল, আমার তো সেটা জানার দরকার নেই। আমি একটি অতি ক্ষুদ্র নগণ্য একজন মহিলা, যিনি বাড়ি বসে দেখি এবং আধ্যাত্মিকতা নিয়ে আমি বরাবর আমি আমার ভেতরে কিছু না কিছু বাস করে। মানে আমি হয়তো সেইভাবে এলাবোরেট করে কিছু দেখাতে পারি না, ঠাকুর ঘরে পুজো করছি সেখানেই আমার বেশি যারা ঠাকুর পুজো করে একেবারে দেখায় যত রকম ভণ্ডামি তাদের পেছনে, যত রকম ভণ্ডামি তাদের পেছনে আমি বলছি। এবং আমি এটা মঙ্গলা মাকে নিয়ে বলছি না, মঙ্গলা মা যেটা কালকে করে দেখিয়েছে, কতজন পারবে, কতজন পারবে? মঙ্গলা মার পাশে দাঁড়ালেই যে ওই পরিবারের মানুষটা, ওই শিশুটির বাবা মার থেকে আরম্ভ করে তারা যে কতটা আশ্বস্ত হবে যে উনি এসছেন, ওনার ভেতরে একটা অলৌকিক ক্ষমতা আছে, মঙ্গলা মায়ের ভিতরে একটা অলৌকিক ক্ষমতা আছে। আর সেখানে শিবশ্যামা মা, আপনিও তো শুনেছেন যে একটি শিশু বিরল রোগে আক্রান্ত। কই আপনাকে তো আমি কিছু দেখলাম না, কারণ আমরা ভিডিও ক্রিয়েটার, আমরা তো চোখ দিয়ে যেটা দেখবো সেটা বলবো না। আর আপনাকে নিয়ে, মঙ্গলা মাকে নিয়ে কম ক্রিটিসাইজ, কম কিছু হয়নি। মঙ্গলা মা কিন্তু কোনো রকম কিচ্ছু বলেননি, কোনো প্রত্যুত্তর দেননি। অত্যন্ত বাড়াবাড়ি লিমিট ছাড়িয়ে গেলে হয়তো একদিন বলেছিলেন, কিন্তু করেননি। কিন্তু এই হচ্ছে আসল সেবিকা। আর আপনি নিতে পারছেন না, আপনার কোথায় লাগছে? তার মানে আপনার কোথাও একটা খামতি আছে। শিবশ্যামা মাকে আমি বলছি, আপনার কোথাও একটা খামতি আছে, আপনি কেন নিতে পারছেন না? আপনি এমন কাজ করে দেখান যাতে আপনার ভক্তদের বাদ দিন, আপনাকে যারা সাপোর্ট করে তারা তো বলবেই এসে, কিন্তু এমন কাজ করে দেখান যাতে আমার মুখ, আমি যখন বলছি আমার মুখটাও বন্ধ হয়। আপনাকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি এমন কাজ করে দেখান শিবশ্যামা মা, যাতে আমার মুখ আপনি বন্ধ করতে পারেন। যেহেতু আমি এটা করছি ভিডিওটা, আমাকে বলেছেন না চার চক্ষু 70 বছরের, আপনাকে তো ভাই সেবিকা বলে মনে হচ্ছে না। হ্যাঁ, সাধারণ একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার লাগছে আপনাকে। দিব্যি সুন্দর সাজগোজ করে বসে এসে ক্যামেরার সামনে আপনি কন্ট্রোভার্সি করছেন, আর এদিকে পেছনে শ্যামা মায়ের পেছনে দাঁড় করিয়ে রেখেছেন। যিনি সেবিকা, যিনি মায়ের পুজো করেন, তার মুখ দিয়ে তো এই সমস্ত বেরোয় না। চার চক্ষু, 70 বছর বয়স্ক মহিলা, আরেকজনের ছবি, আমারই কোক ক্রিয়েটার সন্ত্রাস, তাদেরকে নিয়ে বলছেন। তাহলে আপনাকে আমি কি আখ্যায়িত করব বলুন? কি আধ্যাত্মিকতা নিয়ে আপনি আছেন? আপনি তো রীতিমতো কন্ট্রোভার্সি করছেন। শিব শ্যামা মা, হ্যাঁ, আপনাকে বলবো না তো কাকে? এই জিনিসটাই যদি মঙ্গলা মা করতেন, নিশ্চয়ই তাকে নিয়েও বলতাম। তিনি তো করেননি, তিনি তো উল্টো ওই বাচ্চা ছেলেটির কাছে গেছেন। বাচ্চা যিনি বিরল রোগে, কজন যায়? এত বড় বড় ব্লগার থেকে শুরু করে কজন গেছে? যখনই উনি মঙ্গলা মা খবরটা পেয়েছেন, কৃষ্ণকালী মা জয়, কৃষ্ণকালী মায়ের জয়, যে কৃষ্ণকালী মা ওনার ভেতরে এমনভাবে আছে যে উনি তো গেছেন, উনি পাশে দাঁড়িয়েছেন, ওনার সাধ্যমতো উনি করবেন। আর
মায়ের কাছে এই প্রার্থনাই করি যে জয় মঙ্গলা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, কৃষ্ণকালী মার জয়, জয় কৃষ্ণকালী মার জয়, জয় কৃষ্ণকালী মার জয়। যেন ওই শিশুটির পরিবার কিছু না কিছু একটা অলৌকিক কিছু হয়। অবশ্যই ফিনান্সিয়ালি লোক সারাতে যেমন মানুষেরও দরকার, কোনো একটা এরকম মহান ব্যক্তিরও দরকার, তেমন মেডিকেল সায়েন্সেরও দরকার। সবই প্রয়োজন পড়ে, সেটা আমাকে শেখাতে হবে। আমি যেটা মঙ্গলা মায়ের দেখেছি সেটাই করছি। 20 মিনিট হয়ে গেল, সুতরাং মায়ের কাছ থেকে এইটুকু জেনেছি, অল্প বয়সে শ্যামরসে জড় জড়, এটা মঙ্গলা মা, কৃষ্ণকালী মা, শ্যামাকালী মার উদ্দেশ্যে। জড় জড় হরিনামে মোর কিবা হবে গো, হরি নামে মোর কিবা হবে গো, অল্পে যদি এমন হলো, হরি নামে মোর কিবা হবে গো, যদি নয়ন মুদে থাকি, অন্তরে গোবিন্দ দেখি, গোবিন্দ দেখি, গোবিন্দ দেখি, অন্তরে গোবিন্দ দেখি, বাহিরেও শ্যাম দেখি, অন্তরে গোবিন্দ দেখি, বাহিরে ও দেখি শ্যামরায়। আহা যদি চলে যাই পথে, মঙ্গলা মা আপনাকে নিয়ে বলছি, জয় কৃষ্ণকালী মা, শ্যামা মা, যদি যদি চলে যাই পথে, শ্যাম যেন সাথে সাথে চরণে চরণ ঠেকাইয়া, আহা সাথে সাথে চলে রে, চরণে চরণ দিয়া সাথে সাথে চলে রে, পুরেরও ধ্বনি শুনি সাথে সাথে চলে রে, তিল তুলসী দিয়া সমর্পণ করিনু হিয়া, তিল তুলসী দিয়া সমর্পণ করিনু হিয়া। হরি বল, হরি বল। জয় শ্যামা মায়ের জয়, জয় মঙ্গলা কালীর জয়, জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণকালী মার জয়। নমস্কার। মি অ্যান্ড মাই মমের মা আজকে তোমাদের জন্য আমাকে আমার জায়গা থেকে স্বয়ং যেদিন আমি চলে যাব সেদিনই থামবো, আদারওয়াইজ জবান আমার, নেট আমার, ভিডিও আমি করছি, কেউ বাধা দিতে পারবে। নমস্কার।